ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে আবারও ডাব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ারের যে সিনোনিমগুলো শেয়ার করছিলাম। দেখো, আগের দিন 2016, 17 এই দুটো ইয়ার শেয়ার করেছিলাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু 2014 এবং 13। আর তোমরা আমাকে জানিও এই সিরিজগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো ফার্স্ট শুরু করা যাক। প্রথম যে সিনোনিমটা বলেছে সেটা হলো ট্যুর দে ফোর্স। ট্যুর দে ফোর্স মানে কি? ট্যুর দে ফোর্স মানে হলো মাস্টারপিস। কোনো কিছু মহৎ কীর্তি বা চমৎকার পরিবেশনা বোঝাতে কিন্তু ট্যুর দে ফোর্স ব্যবহার করা হয়। তো বলে না যে এই জিনিসটা একদম মানে কিছু একটা করলো, কোনো মিউজিক একদম ট্যুর দে ফোর্স ছিল, মানে কি মাস্টারপিস ছিল। হলো। এবার নেক্সট কি বলছি? ইনসিপিড। ইনসিপিড মানে কি বলো তো? ইনসিপিড মানে যে জিনিসটা একদম কি বলবো, মানে ভীষণ নিরস বা স্বাদহীন, কোনো স্বাদ নেই, ডাল যে বিষয়টা। ইনসিপিড মানে কি? ডাল। দেখো, কেউ একটু কোনো কাজ করলো, বললো যে একদম ইনসিপিড, মানে একদম নিরস। বা কোনো একটা খাবার রান্না করলো, সেখানে বলা হলো ইনসিপিড মানে স্বাদহীন। তাহলে এটার কি হবে? সিনোনিম হবে নিস্তেজ বা নিরস বা নির্বোধ বোঝায়। তো নেক্সট হচ্ছে লুসিড। ভীষণ ইম্পর্টেন্ট। লুসিড মানে কি? সবসময় আমাদের কিন্তু লুসিড থাকতে হবে বা লুসিড কাজ করতে হবে, মানে স্পষ্ট, স্বচ্ছ, নির্মল বা ট্রান্সপারেন্ট বা ক্লিন বোঝায়। তাহলে লুসিড মানে কি? লুসিড মানে বিষয়টা বড্ড লুসিড, মানে বড্ড ক্লিন বা ক্লিয়ার হলো। এইবারে তারপরে এরকম থাকলো, লুসিড মানে কি? ক্লিয়ার না থাকে, ক্লিন থাকলো, বা ট্রান্সপারেন্ট বা রেডিয়েন্ট এরকম বোঝায়। ব্রাইট, লুমিনাস, এগুলো হচ্ছে লুসিডের সিনোনিম। এইবারে আমাদের যদি বলে, দেখো এগুলো বাদবাকি যেগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগ অপোজিট আছে। যেমন ওপেক। ওপেক মানে কি? অস্বচ্ছ, ঘোলা, বোঝা যাচ্ছে না, টার্বিড এরকম ওপেক মানে। সলিড মানে তো জানোই। আর হেজি মানে কি? ঝাপসা বা অস্পষ্ট বা ভেগ। তো এইবারে আমরা আবার নেক্সট চলে আসব। দেখো আমাদের কিন্তু হয়ে গেল। এইভাবে আমরা কিন্তু কি করব বলো তো, মানে অপশান ধরে ধরে প্র্যাকটিস করতে পারি, তাহলে খুব ভালো হয়। এবার নেক্সট সিনোনিম বলতে বলেছে ইনঅ্যাডভার্টেন্ট। মানে কি ইনঅ্যাডভার্টেন্ট? মানে অসাবধানতাবশত বা অনিচ্ছাকৃত। তাহলে এখানে কি হবে? এখানে হবে আনইনটেনশনাল। তাহলে ইনঅ্যাডভার্টেন্ট মানে কি? অসাবধানতাবশত। তাহলে সেটা মানে হচ্ছে আনইনটেনশনাল। আর দেখো, ইন্টেনশনাল হবে না, অ্যাডভান্স না। অ্যাডভার্সিটি মানে কি? অ্যাডভার্সিটি মানে অনেক প্রতিকূলতা বা হার্ডশিপ, সেগুলো। কারণ আমাদের এই ডাব্লিউবিসিএসের জার্নিতে বা তোমরা যারাই কম্পিটিটিভ ফিল্ডে আছো, অনেক কিন্তু আমাদের জীবনে অ্যাডভার্সিটি আসবে, হার্ডশিপ আসবে, সেগুলোকে আমাদের এড়িয়ে গেলে তবেই সাকসেস পাবো। তো যাই হোক, ইনঅ্যাডভার্টেন্ট মানে কি? অসাবধানতাবশত বা অনিচ্ছাকৃত, আনইনটেনশনাল হলো। এবার নেক্সট হচ্ছে ইনকগনিটো। ইনকগনিটো মানে কি? ছদ্মবেশী বা অজ্ঞাত বা হিডেন। মানে কগনিশন মানে কি জানো? কগনিশন, চিনতে পারছি, রিকগনাইজ করতে পারছি। আর ইনকগনিশন মানে কি? ইনকগনিটো মানে কি? ছদ্মবেশী বা অজ্ঞাত বা লুকিয়ে কোনো কিছু, যেমন ডিসগুইসড হলো। আচ্ছা তোমরা আমাকে বলছি যে নেতাজি সুভাষচন্দ্র বোস, উনি কিন্তু মানে ছদ্মবেশে তার বাড়ি ছেড়েছিলেন। কবে বলো তো? 1941 সালের 17ই জানুয়ারি ভোরে ছদ্মবেশে মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিয়ে তিনি তার এলগিন রোডের বাড়ি থেকে কিন্তু তিনি বাড়ি ছেড়েছিলেন ছদ্মবেশে। আর সাহায্য করেছিল তার ভাইপো শিশির কুমার বোস। তো এই ইনফরমেশানগুলো হিস্ট্রিতে ভীষণ কাজে লাগবে। এভাবে লিঙ্ক করে তোমরা পড়তে পারো একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্ট, তাহলে ভালো লাগবে। নেক্সট ক্যান্ডিড মানে দেখো, এর আগের আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারে ক্যান্ডিড কথাটা পেয়েছিলাম। ওই যে ক্যান্ডিড মানে কি? অকপট। ওর জন্যই তোমাদেরকে বলি যে সবসময় কিন্তু তোমরা কিংবা আমিও চেষ্টা করি যে একটু মানে প্রত্যেকটা অপশান একটু জেনে নেওয়া, কারণ ওই অপশানগুলোই হয়তো পরের বছর তুলে দিল এবং সেটা দেয়ও। তাহলে ইনকগনিশন মানে কি? ডিসগুইসড। আর ক্যান্ডিড মানে তো ফ্র্যাঙ্ক, যেটা পোস্ট মানে তো জানোই। আর ইমপ্রম্পটু মানে কি? তাৎক্ষণিক, মানে এক্ষুনি করতে হবে, মানে বিনা প্রস্তুতিতে। মানে একটা বক্তা এসে, ধরো তুমি কোথাও গিয়ে ধরো একটা ইমপ্রম্পটু স্পিচ দিলে, মানে বিনা প্রস্তুতিতে, কোনো প্রস্তুতি নেই, এমনি একটা তাৎক্ষণিক হঠাৎ করে চটজলদি একটা স্পিচ দিয়ে দিলে, তাহলে ইমপ্রম্পটু মানে কি? এক্ষুনি, বিনা প্রস্তুতিতে, তাৎক্ষণিক হলো। এইবারে নেক্সট হচ্ছে কি আসছে? নেক্সট এমবেজেল। এমবেজেল মানে কি? এমবেজেল মানে আত্মসাৎ করা বা অধিকার করা, চুরি করা, এরকম। এমবেজেল মানে স্টিল, STEAL, স্টিল। দেখো, যাদের চুরি করার একটা হ্যাবিট থাকে, অভ্যাস থাকে, কিছু দেখলে এটা একটা রোগ, মেন্টাল ডিসঅর্ডার থাকে, তাদের কী বলা হয়? ক্লেপ্টোম্যানিয়া বলা হয় সেই ঘটনাটাকে। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ডের জন্য বিসিএসের। নেক্সট স্টিল মানে জানো, আয়রন অ্যান্ড স্টিল। আর অনেস্টি তো জানো। আর ড্যাজেল মানে কি? ঝলমল করা বা চকচক করা, সেটা হচ্ছে ড্যাজেল। হ্যাঁ, ড্যাজেলিং মানে ঝলমলে। আর হচ্ছে নেক্সট কি? নেক্সট হলো ক্রিকেট। ক্রিকেট মানে কি? ক্রিকেট মানে কিন্তু ক্রিকেট মানে তো ক্রিকেট আমরা সকলেই জানি, কিন্তু ক্রিকেট মানে একটা ইনসেক্ট বা যেটাকে ঝিঝি পোকা বলা হয়। ক্রিকেট মানে কি? একটা ইনসেক্ট বা পতঙ্গ, যেটা ঝিঝি পোকা।
পেজ, পেজ মানে কি? পেজ মানে ইয়ং অ্যাটেন্ডেন্ট বা সার্ভেন্ট বলা যেতে পারে। তাহলে পেজ মানে কি? পেজ মানে হচ্ছে সার্ভেন্ট। তাহলে দেখো আমাদের জীবনে যদি সার্ভেন্ট না থাকে তাহলে আমরা তো চলতে পারবো না, কিংবা আমাদেরই কেউ না কেউ দেখবে চাকরি করতে চাইছে, আমরা প্রত্যেকেই প্রত্যেকের সার্ভেন্ট, মানে প্রত্যেকের পেজ, এভাবে মনে রাখবে। পেজ মানে ইয়ং অ্যাটেন্ডেন্ট বা সার্ভেন্ট। এই সোফার, দেখছো এই ওয়ার্ডটা কত ইম্পর্টেন্ট। সোফার মানে কি? আগের দিনই আমরা সম্ভবত পড়লাম সোফার, আগের দিন কিংবা তার আগে, যে দেখো সোফার পড়েছি। চালক, চালক বা পেশাদার চালক বা ব্যক্তিগত ড্রাইভার, ধরো কেউ বড় কোনো সেলিব্রিটি আসে তখন ওনার সোফার থাকে। এইটা বানানটা কিন্তু দেখে নেবে তোমরা। তো ভীষণ CHAUFFEUR, সোফার। সোফার মানে কি? একজন ব্যক্তিগত চালক বা ড্রাইভার হলো। এইবারে আমাদের কোন ইয়ার হলো দেখতে পাচ্ছি আমরা 2014 যে যতগুলো এসছিল ততগুলো কিন্তু আমরা করার চেষ্টা করলাম। এরপরে আমরা কি যাব? এরপরে যাব আমরা 2013-তে। 2013 থেকে কি এসছে? যেমন দেখো, দ্য পেশেন্ট নিডেড অ্যান অ্যানোডাইন ফর হিজ ট্রেন নার্ভস। একটা অ্যানোডাইনের প্রয়োজন ছিল। অ্যানোডাইন মানে কি? পেন কিলিং বাম, বামের প্রয়োজন ছিল, ব্যথানাশক যাকে বলা হয়। কোনো ধরো মিউজিক অনেক সময় আমাদের জন্য অ্যানোডাইন হিসেবে কাজ করে, মানে কি? ব্যথা কমায়, মানে ধরো আমাদের ভীষণ মন খারাপ তখন মিউজিক কিন্তু অ্যানোডাইন হিসেবে কাজ করে, এরকম পেন কিলিং বাম। তো নেক্সট ইরাপশান। ইরাপশান মানে কি? আউটব্রেক, কোনো কিছু বিস্ফোরণ হচ্ছে সেটা ইরাপশান, আর ইরাপশান আর সেটা ইরাপশান মানে প্রকোপ বৃদ্ধি। হঠাৎ করে ধরো কোনো একটা কারণে কোনো রোগের প্রকোপ বৃদ্ধি পেল, সেটাকে ইরাপশান বলবো, বাস্টিং ইন। এবার নেক্সট ইট ওয়াজ কোয়ার টু সি হিজ বিহেভিয়ার। তার বিহেভিয়ার দেখে খুব কোয়ার মানে খুব অড বা স্ট্রেঞ্জ বা আনইউজুয়াল বা অদ্ভুত মনে হলো, এরকম কোয়ার মানে অদ্ভুত। তো বা বিজারে, এই ওয়ার্ডটাও কিন্তু তোমরা মনে রাখতে পারো, ভীষণ ইম্পর্টেন্ট। বা পিকিউলিয়ার বা ইসেন্ট্রিক। এবারে নেক্সট হচ্ছে অপোজিট যেগুলো সেটা বলেছে। তো এবারে বলছে কোনটা হচ্ছে অপোজিশনে আছে। দেখো প্রথমে আছে এরোনিয়াস। এরোনিয়াস মানে কি? যে এরর করে, এরোনিয়াস মানে এরর বা ভ্রান্ত বা ভুল। আর ফল্টি মানেও তো যেখানে ফল্ট আছে বা ভুল। আর হচ্ছে ভিলিফাই মানে কি? ভিলিফাই মানে হচ্ছে অপমান করা। ভিলিফাই করলো, সে আমাকে অপমান করলো, অপমান করা, নিন্দা করা, গালিগালাজ করা, এটা ভিলিফাই হলো। আর হচ্ছে স্ল্যান্ডার। স্ল্যান্ডার মানে অপবাদ, তোমরা জানোই। তাহলে সবই তো সিনোনিম। এখানে কি আছে? এখানে আছে হচ্ছে রেটিসেন্ট। রেটিসেন্ট মানে কি? স্বল্পভাষী, যে অল্প কথা বলে, ভীষণ ইম্পর্টেন্ট। রেটিসেন্ট মানে সংযত বা সাইলেন্ট, এটাও তাহলে ঠিকই আছে। তার সিনোনিম কী হবে? ট্যাসিটার্ন মানে মিতভাষী। তাহলে এখানে কিন্তু কোনোটাই হবে না, নান অফ দ্য অ্যাবাভ, কারণ সবগুলোই দেখছি আমরা সিনোনিমে আছে, কিন্তু এখানে বলেছে অপোজিশন হলো। আর এই যে রেটিসেন্ট বা ট্যাসিটার্ন, যেটাকে অল্পভাষী, স্বল্পভাষী বা মিতভাষী বলা হয়, তার অপোজিট ওয়ার্ড তোমরা আমাকে বলবে। মানে যে বেশি কথা বলে, কি টকেটিভ, গ্যারিউলাস, এরকম আরও অনেক ওয়ার্ড আছে। তো যাই হোক, আজকে দেখো, আজকের মতো আমি তোমাদের সাথে 2013-14 সিনোনিম শেয়ার করলাম WBCS প্রিভিয়াস ইয়ারে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে পারো। এবং এরপরে আমি দেখো যেটুকু রোজ পড়ি তার থেকেই কিছু অংশ তোমাদের সাথে মানে একটু হয়তো শেয়ার করলাম এইরকম। তো কারণ সব তো শেয়ার করা সম্ভব নয় অল্প সময়ের মধ্যে। তো এরপরে আমি যেটা পড়ে নিয়েছিলাম সেটা হলো এই যে হিস্ট্রিটা। তোমরা জানো যে ফ্রিডম স্ট্রাগল, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল শুরু করেছে আগের দিন আমি 2023টা কিন্তু খুব ভালো মতো করেছিলাম। তো একদম অপশান ধরে ধরে অনেকটা ডিটেলসে অ্যানালাইসিস করেছিলাম। তো তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। তো আজকে আমি আবার এই যে এই জিনিসগুলো এগুলো একটু করে নিয়েছিলাম, মানে মোটামুটিভাবে করেছি, খুব ভালোভাবে করিনি। তো যেমন ধরো এখানে কি কি পড়লাম, যেমন সেলফ রেসপেক্ট মুভমেন্ট, সেটাকে ইভি রামাস্বামী নেকিয়ার বা পেরিয়ার সেলফ রেসপেক্ট মুভমেন্ট। তারপর ব্রেন থিওরিকে আর দাদাভাই নৌরোজির, গদর পাটিকার, লালা হরদয়ালের আমেরিকা থেকে। তারপরে এই যে স্বরাজ, যেটা সেটা মাসের জন্য কিন্তু ক্লাসের জন্য না, এটা কি বলেছিল CR দাস, কারণ স্বরাজ্য পার্টি তৈরি করেছিলেন তিনি 1 জানুয়ারি, সম্ভবত জানুয়ারি 1923। স্বরাজ মাসের জন্য, ক্লাসের জন্য নয়, এটা বলে। বরদলি সত্যাগ্রহ, বল্লভভাই প্যাটেলের নন কপারেশন মুভমেন্ট কোথায় অ্যাডাপ্ট করা হয়েছিল? কংগ্রেসের নাগপুর সেশনে 1920। রামপ্রসাদ বিসমাল কার সাথে জড়িত ছিলেন? কাকুরি কনস্পিরেসি কেস কত সালে তোমরা আমাকে জানাবে। বাংলার পার্টিশন, তার অ্যানালমেন্ট কবে হয়েছিল? সেটা হয়েছিল হচ্ছে 1911-তে। এবং সেই সময় আমাদের ভাইসরয় কে ছিল? ভীষণ ইম্পর্টেন্ট, সেই সময় ভাইসরয় ছিল হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। খুব কষ্ট করে পার্টিশনটাকে অ্যানাল করলো। তো বান এসেছে গাঙ্গে মোর, এই যে মোর গাঙ্গে, এটাকে বলেছিলেন মুকুন্দ দাস। স্বরাজ ইজ মাই বার্থরাইট, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট। বালগঙ্গাধর তিলক বলে। তিলক সম্পর্কে আগের দিন আমি প্রচুর ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছি। তো ফার্স্ট ইনসিডেন্ট অফ এ ব্রিটিশ অফিসার্স অ্যাসাসিনেশন আফটার দ্য রিভল্ট অফ 1857, সেটা কী হবে? অ্যাসাসিনেশন অফ ব্রিটিশ অফিসার WC র্যান্ড বাই চাপেকার ব্রাদার্স।
এইটা কিন্তু অনেকের নাও জানা থাকতে পারে। তারপরে এর মধ্যে কোন ফ্রিডম ফাইটার ছিল যেটা রিভলিউশনারি বা মিলিট্যান্ট ন্যাশনালিজমের সাথে যুক্ত ছিল না, মানে খুব উগ্র বিষয়গুলো যেগুলো থাকে এক্সট্রিমিস্ট ছিল, আর আরেকটা ছিল মডারেট, সে এক্সট্রিমিজমে বিশ্বাস করতো না এরকম। তিনি ছিলেন মাতঙ্গিনী হাজরা, বা যাকে গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। এইভাবে মনে রাখলেই আরও, কারণ উনি গান্ধীর মতবাদকে বিশ্বাস করতেন, কারণ গান্ধীজি প্রথমে তো মানে শান্তিপূর্ণ ভাবে সব কিছু চেয়েছিলেন। তো এটাও একটু দেখার মতো আছে। তারপর খিলাফত মুভমেন্টে ইনভলভ ছিল কিসের জন্য, তার্কিটা, যেটা পার্ট অফ ওয়ার্ড, যেটা বেঙ্গল রিভলিউশন ওয়ার লার্জলি ইন্সপায়ার্ড বাই হুইচ রিভলিউশনারি মুভমেন্ট অফ গ্রেট ব্রিটেন। অবশ্যই আইরিশ, কারণ অ্যানি বেসান্ত আইরিশ ছিলেন। তো এই যে জিনিসগুলো সেগুলো আমি একটু পড়ে নিচ্ছিলাম। তবে ডিটেলসে যে অ্যানালাইসিস, যেটা তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম, সেই ডিটেলস অ্যানালাইসিস কিন্তু আমি করিনি। তো তোমরা যদি চাও তাহলে আমি আবার 2022, 21 সেগুলোর ডিটেলসে অ্যানালাইসিস আবার নিয়ে আসবো। তো আজকের মতো এটুকুই। কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাতে পারো, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটা কিন্তু তোমরা দেখতে পারো। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।